এই সংক্ষিপ্ত সারটি দ্য কমফোর্ট জোন ইজ ইট গুড অর ব্যাড ফাইন্ড আউট নাও বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি জানতে পারবেন কিভাবে আপনার কমফোর্ট জোনকে অগ্রগতির পথে বাধা হিসেবে না দেখে বরং নিজের শক্তি এবং ব্যক্তিগত বিকাশের সবচেয়ে বড় উৎস হিসেবে ব্যবহার করা যায়। বুক বাংলায় আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। বন্ধু, জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা একটা মোড়ে এসে দাঁড়িয়ে পড়ি, যেখানে সব কিছু থেমে গেছে বলে মনে হয়, যেন একটা অদৃশ্য দেয়াল আমাদের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিয়েছে। আমরা সামনে এগোতে চাই, নতুন কিছু করতে চাই, কিন্তু মনের গভীরে একটা অদ্ভুত ভয় আমাদের পুরনো জীবনে টেনে নিয়ে যায়। লোকেরা বলে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো, তবেই তুমি বড় হবে, তবেই তুমি বড় কিছু অর্জন করতে পারবে। কিন্তু কথাটা কি সত্যিই ঠিক? যে জায়গায় আমরা সবচেয়ে স্বস্তিতে থাকি, যেখানে আমাদের মন শান্ত থাকে, সেই জায়গাটা ছেড়ে দেওয়াই কি এগিয়ে যাওয়ার একমাত্র পথ? ভাবুন তো, আপনাকে যদি হঠাৎ করে লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়, আপনি কি সাঁতার শিখবেন নাকি ডুবে যাবেন? আমরা প্রায়ই আমাদের প্রস্তুতির স্তর না বুঝেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিই, আর যখন আমরা ডুবতে শুরু করি তখন নিজেদেরকেই দোষ দিই, ইস, যদি আরেকটু প্রস্তুত থাকতাম। এটা সেই কমফোর্ট জোনের গল্প, যেটাকে দুনিয়া ভুল বুঝেছে। যে জায়গাটা আপনার জন্য সবচেয়ে নিরাপদ, সেটাই আসলে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। কিন্তু এর জন্য আপনাকে প্রথমে আপনার মানসিকতা একটু বদলাতে হবে। এই বই আপনাকে সেই কমফোর্ট জোনের পথ দেখাতে এসেছে, সেই জায়গা যেখানে আপনার আসল বিকাশ ঘটবে, এমন এক জায়গা যেখানে আপনি ভয় ছাড়া নিজের ভেতরের স্তরগুলো খুলতে পারবেন, যেখানে আপনি শিখবেন যে আসল শক্তি চাপে নয়, শান্তিতে লুকিয়ে আছে। ভাবুন, একটা ঘরে হালকা আলো জ্বলছে, বাতাসে একটা মিষ্টি গন্ধ, আর আপনি আপনার প্রিয় চেয়ারে আরামে বসে আছেন। বাইরের দুনিয়া যতই গোলমাল করুক না কেন, সেই ঘরে শুধু আপনি আর আপনার শান্তি। এটাই আপনার কমফোর্ট জোন। এখন ভাবুন, যদি আপনি প্রতিদিন কিছুক্ষণ সেই ঘরে বসে নিজের মনের সাথে কথা বলেন এবং নিজের ভয়গুলোর সাথে বন্ধুত্ব করেন, তাহলে বাইরে বেরোলে দুনিয়ার কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। এটাই সেই কমফোর্ট জোনের গল্প, যা আপনার শত্রু নয়, বরং আপনার সবচেয়ে বড় সঙ্গী, যেখানে আপনার যাত্রা শুরু হবে এবং যেখান থেকে আপনি উড়বার ডানা পাবেন, নার্ভাস না হয়ে, ভেঙে না পড়ে, আর সবচেয়ে বড় কথা, নিজের শান্তি না হারিয়ে। তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক। আপনার হৃদয়ের দরজা খুলুন, আপনার ভয়কে আমন্ত্রণ জানান, আর চলুন ফিরে যাই এমন এক জায়গায় যেখানে সবকিছু সহজ, সরল, আর সবচেয়ে বড় কথা, সত্যি। অধ্যায় 1, কমফোর্ট জোনে আপনাকে স্বাগতম। জানেন, সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি? আমরা সারা জীবন এমন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করি যেখানে আমরা শান্তি পাবো, আরাম পাবো, এবং যেখানে আমাদের মন হালকা থাকবে। কিন্তু যখন সেই জায়গাটা আমাদের সামনে আসে, তখন আমরা ভাবি, এটা তো কমফোর্ট জোন, এখানে থাকাটা ভুল। আপনার কি কখনো নিজের ভেতরে একটা শূন্যতা অনুভব হয়েছে, যেন আপনি প্রতিদিন একটা অদৃশ্য লড়াই লড়ছেন? বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ভেতরে একটা ঝড় চলছে। কতবার আপনার মনে হয়েছে, অনেক হয়েছে, এবার নিজেকে একটু সময় দেওয়া দরকার, একটু বিশ্রাম দরকার, কিন্তু তখনই মনের ভেতর থেকে একটা আওয়াজ আসে, অলস হয়েও না, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো, না হলে তুমি কখনো বড় হতে পারবে না। আর শুধু ওই একটা আওয়াজের জন্য আপনি আবার সেই ইঁদুর দৌড়ে ফিরে যান, সেই একই চাপ, একই উদ্বেগ, রাত জাগা, আর সকালে ক্লান্ত হয়ে ওঠা। কিন্তু একবার ভাবুন তো, যদি আপনার কমফোর্ট জোন কোনো কারাগার না হয়ে আপনার সবচেয়ে বড় সহযোগী হয়, যদি এটা সেই গোপন জায়গা হয় যেখানে আপনি নিজেকে নতুন করে খুঁজে পেতে পারেন, যেখানে আপনি আপনার ভাঙা টুকরোগুলো আবার জোড়া লাগাতে পারেন। ভাবুন, একটা নরম, আরামদায়ক জায়গা, যার চারপাশে হালকা সুগন্ধ, একটা টিমটিমে আলো জ্বলছে, আর সেখানে শুধু আপনি আছেন। আপনার হৃদয় ধীরে ধীরে শান্ত হচ্ছে, আপনার মন আরাম পাচ্ছে। আপনি সেখানে অন্য কারোর জন্য নয়, শুধু নিজের জন্য আছেন। ছোটবেলায় কমফোর্ট জোন তো এটাই ছিল, তাই না? মায়ের কোল, বাবার আঙুল ধরে হাঁটা, সেই ছোট্ট ঘরটা যেখানে আপনি খেলনা নিয়ে খেলতেন, ওটাই ছিল আপনার দুনিয়া, আপনার সেফটি জোন।
তারপর যখন আমরা বড় হলাম, লোকেরা আমাদের শেখালো কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো, চ্যালেঞ্জ নাও, কঠিন পরিস্থিতির মুখোমুখি হও, তবেই জীবন অর্থপূর্ণ হবে। কিন্তু কেউ আমাদের এটা বলেনি যে যদি তুমি তোমার কমফোর্ট জোনকে সুস্থ রাখো, তবে এটা তোমাকে এত শক্তি দিতে পারে যে তুমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে। এখানে একটা রহস্য আছে। কমফোর্ট জোন আপনাকে থামানোর জন্য নয়, এটি আপনার বর্ম, আপনার শক্তি রিচার্জ করার জায়গা। এটা সেই ঘর যেখানে আপনি আপনার সবচেয়ে আসল সত্তার সাথে থাকেন, যেখানে আপনি আপনার মনের কোলাহল বন্ধ করে আপনার হৃদয়ের কথা শুনতে পারেন। ভাবুন, যদি আপনার এমন একটা জায়গা থাকতো যেখানে আপনি আপনার সমস্ত টেনশন ফেলে আসতে পারতেন, যেখানে আপনি সেই সমস্ত অনুভূতিকে অনুভব করতে পারতেন যা আপনি বছরের পর বছর ধরে চেপে রেখেছেন, দুঃখ, ভয়, আনন্দ, উত্তেজনা, সব কিছু। আর যখন আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন, তখন একেবারে হালকা অনুভব করবেন, যেন এক নতুন মানুষ। কমফোর্ট জোনের সবচেয়ে সুন্দর দিক হলো এটি আপনাকে থামার অনুমতি দেয়। এই দুনিয়ায় যেখানে সবাই শুধু দৌড়াচ্ছে, সেখানে কিছুক্ষণ বসে শ্বাস নেওয়াটা কোনো ছোট ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে কমফোর্ট জোনে আটকে পড়া সহজ। অনেকেই সেখানে এমনভাবে জড়িয়ে পড়েন যে তারা আর বড় হতে পারেন না। কিন্তু আপনি আলাদা, কারণ আপনি এই জায়গাটাকে বুঝতে এসেছেন। আপনি এখানে নিজের সাথে দেখা করতে এসেছেন, আপনার ভয়, আপনার ক্ষত, আপনার স্বপ্নগুলোর সাথে, যাতে যখন আপনি প্রস্তুত হবেন তখন পুরো আত্মবিশ্বাসের সাথে বাইরের দুনিয়ায় পা রাখতে পারেন। কারণ সত্যিটা হলো, আপনি যত বেশি আপনার কমফোর্ট জোনকে আপন করবেন, তত বেশি স্বচ্ছতা খুঁজে পাবেন। আপনি জানতে পারবেন আপনি সত্যি কি চান, কি আপনাকে খুশি করে, আর কি থেকে আপনার দূরে থাকা উচিত। এই অধ্যায় আপনাকে ভেতরে ফিরে আসার আমন্ত্রণ জানাচ্ছে, সেই জায়গায় যাওয়ার জন্য যেখানে আপনি সত্যিই নিজের। ভাবুন, আপনি আপনার প্রিয় শান্ত জায়গায় বসে আছেন, যেখানে আপনাকে কেউ বিচার করছে না। আপনি সেখানে আপনার হৃদয়ের সাথে কথা বলতে পারেন, খোলাখুলিভাবে আপনার ভয়কে দেখতে পারেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি সেখানে নিজেকে সারিয়ে তুলতে পারেন। কমফোর্ট জোন কোনো খাঁচা নয়, এটি আপনার কোকুন, যেখানে আপনি শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার জন্য প্রস্তুত হবেন। তাহলে কি আপনি প্রস্তুত আপনার সবচেয়ে সুন্দর আর সত্যি যাত্রা শুরু করার জন্য? এমন এক যাত্রা যার গন্তব্য কোনো বড় লক্ষ্য নয়, বরং সেই কমফোর্ট জোন যেখান থেকে আপনি আপনার আসল উড়ান পাবেন, নার্ভাস না হয়ে, ভেঙে না পড়ে, আর সবচেয়ে বড় কথা, নিজের শান্তি না হারিয়ে। তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক। আপনার হৃদয়ের দরজা খুলুন, আপনার ভয়কে আমন্ত্রণ জানান, আর চলুন ফিরে যাই এমন এক জায়গায় যেখানে সবকিছু সহজ, সরল, আর সবচেয়ে বড় কথা, সত্যি। অধ্যায় 2, কেন আপনার কমফোর্ট জোন ভালো। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখনই কেউ আপনাকে বলে তোমার কমফোর্ট জোনে থেকো না, তখন আপনার কেমন অদ্ভুত লাগে? কেন আমাদের মনে এটা গেঁথে দেওয়া হয়েছে যে কমফোর্ট জোন একটা ভালো জায়গা, যে ওখানে থাকলে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না? এবার বুকে হাত রেখে ভাবুন তো, কতবার এমন হয়েছে যে আপনি চাপ, উদ্বেগ বা ভয়ে কাবু হয়ে পড়েছিলেন? তখন কি আপনি নিজেকে একটু বিশ্রাম দেননি, আপনার সেই ছোট্ট নিরাপদ জায়গায় গিয়ে, যেখানে কেউ আপনাকে বিচার করছে না? কমফোর্ট জোন আসলে আপনার রিচার্জ স্টেশন। আপনি সেখানে যান আপনার ভাঙা টুকরোগুলো আবার জোড়া লাগাতে, যাতে যখন আপনি বেরিয়ে আসবেন তখন আগের থেকেও শক্তিশালী হয়ে বেরিয়ে আসেন। একটা মোবাইল ফোনের কথা ভাবুন, যদি আপনি চার্জ না দিয়ে সারাক্ষণ ব্যবহার করতে থাকেন, তাহলে কি হবে? একসময় তার ব্যাটারি শেষ হয়ে যাবে এবং ফোনটা বন্ধ হয়ে যাবে। আপনার সাথেও ঠিক তাই হয়। যদি আপনি না থেমে এবং আপনার কমফোর্ট জোনে ফিরে না গিয়ে দৌড়াতে থাকেন, তাহলে একদিন আপনার ভেতরের শক্তিও শেষ হয়ে যাবে। লোকেরা বলে যে কমফোর্ট জোনে থাকলে বৃদ্ধি থেমে যায়, কিন্তু সত্যিটা হলো আপনার আসল ভেতরের বিকাশ কমফোর্ট জোনেই শুরু হয়। সেখানে আপনি আপনার মনকে শান্ত করতে পারেন, আপনার আবেগগুলোকে বুঝতে পারেন, আর আপনার মধ্যে স্বচ্ছতা আসে যে এরপর আপনার কি করা উচিত। এবার ভাবুন, আপনি একটা রেসের ট্র্যাকে আছেন, অনেকে দৌড়াচ্ছে, আপনিও দৌড়াচ্ছেন, হাঁপাচ্ছেন, ঘামে ভিজে গেছেন, আপনি জানেনও না কোথায় যেতে হবে। আপনি শুধু সবার সাথে দৌড়াচ্ছেন। হঠাৎ আপনি একটা বেঞ্চ দেখতে পেলেন, ওটাই আপনার কমফোর্ট জোন। আপনি সেখানে বসলেন, একটা গভীর শ্বাস নিলেন, আর একটু জল খেলেন। আপনার মন শান্ত হলো। আপনি ভাবলেন যে আপনি সত্যিই কোথায় যেতে চান, আর তারপর আপনি ঠিক করলেন কোন দিকে দৌড়ানো উচিত। এটাই কমফোর্ট জোনের জাদু। এটা আপনাকে পালিয়ে যেতে শেখায় না, বরং এটা আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখে। এটা আপনাকে সেই বিরতি দেয় যেখান থেকে আপনি জীবনকে নতুন করে দেখতে পারেন।
অনেকে মনে করেন যে কমফোর্ট জোনে থেকে আমরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছি, যে এটা শুধু একটা মায়া, কিন্তু সত্যিটা এর সম্পূর্ণ উল্টো। কমফোর্ট জোন হলো সেই জায়গা যেখানে আপনি সবচেয়ে বেশি সততা খুঁজে পান। আপনি সেখানে আপনার সত্যিটা দেখেন, আপনি আপনার সবচেয়ে কাঁচা আবেগগুলোর সাথে মিলিত হন, আপনি জানতে পারেন যে আপনি আসলে কি চান, খ্যাতি নাকি শান্তি, টাকা নাকি সন্তুষ্টি, স্বীকৃতি নাকি আত্মভালোবাসা। কখনো কখনো কমফোর্ট জোন আপনাকে এমন সব প্রশ্নের উত্তর দেয় যা আপনি কখনো ভাবেননি। সেখানে বসে আপনি আপনার হৃদয়ের কথা শুনতে পারেন, যা আপনি দৈনন্দিন কোলাহলে শুনতে পান না। ভাবুন, একটা জঙ্গলের মাঝে একটা হ্রদ, তার জল এতটাই পরিষ্কার যে তাতে আপনার প্রতিচ্ছবি একেবারে স্পষ্ট দেখা যায়। এখন ভাবুন, যদি আপনি সেই হ্রদে একটা পাথর ছুঁড়ে মারেন, তাহলে কি হবে? জলটা কেঁপে উঠবে আর আপনার প্রতিচ্ছবিও বিকৃত হয়ে যাবে। কমফোর্ট জোন হলো সেই হ্রদ, যখন জল শান্ত থাকে তখনই আপনি নিজেকে সবচেয়ে পরিষ্কারভাবে দেখতে পারেন। এই দুনিয়া আপনাকে শেখায় যে কমফোর্ট জোনে থাকা মানে জীবন নষ্ট করা, কিন্তু এটা বলে না যে কমফোর্ট জোনে থেকে আপনি আপনার মন এবং আত্মাকে এমনভাবে প্রস্তুত করতে পারেন যে আপনার বৃদ্ধি অনেক বেশি টেকসই হয়। কমফোর্ট জোন আপনাকে সেই সব অসুবিধার জন্য প্রস্তুত করে যা আপনার জন্য সত্যি অর্থপূর্ণ। যখন আপনি সচেতনভাবে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন, তখন আপনি অর্ধেক খালি থাকেন না, আপনি শক্তিতে ভরপুর, উত্তেজিত এবং প্রস্তুত থাকেন। এবার ভাবুন তো, আপনি কি আপনার কমফোর্ট জোনকে আপন করতে প্রস্তুত? এটাকে কারাগারের বদলে আপনার ব্যক্তিগত স্বর্গ হিসাবে বিবেচনা করতে? কারণ সেখান থেকেই আপনি নিজের ভেতরের উত্তরগুলো খুঁজে পেতে পারবেন। সেখান থেকেই আপনার যাত্রা শুরু হবে, আর এটা আপনাকে যখন খুশি উড়বার ডানা দেবে, ভয় ছাড়া আর সন্দেহ ছাড়া। তাহলে চলুন কিছুক্ষণ বিরতি নিই, ওই বেঞ্চ একটু বসি, আপনার হৃদয়ের কথা শুনি, আর ধীরে ধীরে আপনার কমফোর্ট জোনকে সেই জায়গা বানাই যেখান থেকে আপনি প্রতিবার আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবেন। অধ্যায় 3, আপনার আসল সত্তার সাথে দেখা করুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ভেতরে কতগুলো মুখ লুকিয়ে আছে? একটা যা আপনি দুনিয়াকে দেখান, একটা যা আপনি আপনার পরিবারকে দেখান, একটা যা শুধু আপনিই জানেন। আশ্চর্যের ব্যাপার হলো, আমরা প্রায়ই জানি না যে আমাদের আসল সত্তা কোনটা। আমরা সেই ছবিতে এতটাই ডুবে যাই যা দুনিয়া আমাদের কাছ থেকে আশা করে যে আমরা আমাদের আসল পরিচয়টাই ভুলে যাই। একবার ভাবুন, আপনি সারা জীবন এমন একটা চরিত্রে অভিনয় করে কাটিয়ে দিয়েছেন যা আপনি আসলে নন। এই অধ্যায় আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে যেখানে আপনি প্রথমবারের মতো আপনার আসল মুখের সাথে দেখা করবেন। সেই মুখ যা কোনো ফিল্টার বা মুখোশের আড়ালে ঢাকা নেই, যা শুদ্ধ, নিষ্পাপ এবং সত্যি। ভাবুন একটা ঘর, সেই ঘরে শুধু একটা বড় আয়না আছে। আপনি সেই আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। শুরুতে আপনি সেটাই দেখবেন যা আপনি সব সময় দেখেন, আপনার শারীরিক শরীর, আপনার মুখ, আপনার চোখ। কিন্তু যখন আপনি সেখানে কিছুক্ষণ থাকবেন, যখন নীরবতা গভীর হবে, তখন আপনি নিজের ভেতরে দেখার সুযোগ পাবেন। হয়তো আপনি সেই শিশুটির মুখ দেখবেন যে কখনো কিছু করতে ভয় পেত না, যে কোনো দ্বিধা ছাড়াই হাসত, কাঁদত, এমনকি রাগও করত। সেই শিশুটি এখনো আপনার ভেতরে আছে, তার মধ্যেই আপনার আসল সত্তা বাস করে। কিন্তু যখন আপনি বড় হলেন, আপনি নিজের চারপাশে স্তর তৈরি করলেন। সমাজের প্রত্যাশা, পরিবারের দাবি, বন্ধুদের প্রাপ, এই সব কিছু আপনার আসল সত্তাকে ঢেকে দিয়েছে। আপনি এমনটা হতে শুরু করলেন যা লোকেরা পছন্দ করবে, যাতে আপনি প্রত্যাখ্যাত না হন। কিন্তু কোথাও আপনার আসল সত্তা ভেতর থেকে এখনো ডাকছে, আরে আমি এখানে আছি, আমার দিকে তাকাও। আর যখন আপনি আপনার কমফর্ট জোনে যান, সেই নিরাপদ জায়গায়, তখনই আপনি এই আওয়াজ শুনতে পান। কমফর্ট জোন হলো সেই গোপন জায়গা যেখানে আপনি আপনার সবচেয়ে আসল সত্তার সাথে দেখা করতে পারেন, যেখানে আপনাকে কারো সামনে নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, কাউকে প্রভাবিত করার কোনো দুশ্চিন্তা নেই। আপনি ঠিক যেমন তেমনই থাকতে পারেন। এবার আপনার মনে একটা দৃশ্য কল্পনা করুন। আপনি একটা নির্জন সমুদ্র সৈকতে হাঁটছেন, চারিদিকে শুধু বালি, সমুদ্র বহু দূর পর্যন্ত বিস্তৃত, দেখার মতো কেউ নেই। আপনি সেখানে জোরে চিৎকার করতে পারেন, নাচতে পারেন, কাঁদতে পারেন আর হাসতে পারেন, ভয় ছাড়া, বিচার ছাড়া। ওটাই আপনি, আপনার আসল সত্তা। এই দুনিয়া যেখানে সবাই আপনাকে নিজের ছাঁচে ঢালতে চায়, সেখানে আপনার আসল সত্তাকে চেনা একটা বিপ্লবী কাজ। আর এখানেই কমফোর্ট জোন আপনার জন্য একটা আয়না হয়ে ওঠে। সেখানে বসে আপনি আপনার হৃদয়কে প্রশ্ন করতে পারেন, আমি কি সত্যিই খুশি? আমি কি সেটাই করছি
করছি যা আমার মনকে খুশি করে, নাকি আমি শুধু এটা করছি কারণ লোকেরা আমার কাছ থেকে এটাই আশা করে? অনেক সময় আপনার ভেতর থেকে একটা হালকা আওয়াজ আসে যে এটা আমি নই, কিন্তু আমরা তা উপেক্ষা করি। আমরা ভাবি যে চুপ করো, বাস্তবিক হও, আর আমরা সেই আওয়াজটাকে চেপে রাখতে থাকি। কিন্তু আপনি যত জানবেন তত আপনি আপনার আসল সত্তার থেকে দূরে চলে যাবেন, আর এই দূরত্বই উদ্বেগ, চাপ এবং অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। আপনার আসল সত্তা সেটাই যা আপনাকে ছোটবেলার প্রিয় শখগুলো করতে বলে, যা আপনাকে হঠাৎ করে নাচতে ইচ্ছে করায়, যা আপনাকে বলে গিয়ে কোনো অচেনা মানুষকে দেখে হাসতে। ওটাই আপনার খেলাধুলা প্রিয় দিক, আবেগপ্রবণ দিক এবং নির্ভীক দিক। যখন আপনি কমফোর্ট জোনে বসে নিজের ভেতরে ডুব দেন, তখন সেই সমস্ত অনুভূতি ফিরে আসে। আপনি ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করেন। আপনি বুঝতে পারেন যে আপনাকে দুনিয়ার নিয়মের চেয়েও আপনার হৃদয়ের কথা শুনতে হবে, কারণ আপনার হৃদয় কখনো মিথ্যে বলে না। ভাবুন, একজন শিল্পী যিনি একা তার স্টুডিওতে বসেন, সেখানে তার আসল শিল্পী ছবি আঁকেন। একজন লেখক যিনি রাত দুটোয় তার ঘরে অনুপ্রেরণায় ডুবে আছেন, তার শব্দগুলো তার আসল শিল্পী থেকে আসে। একটা শিশু যে কাদায় খেলছে, সে তার সবচেয়ে আসল সত্তায় আছে। আপনি কি সেই শিশুটির সাথে দেখা করতে প্রস্তুত? আপনি কি নিজের ওপর থেকে সেই স্তরগুলো সরাতে প্রস্তুত যা দুনিয়া আপনার উপর চাপিয়ে দিয়েছে? কারণ যখন আপনি আপনার আসল সত্তার সাথে দেখা করবেন, তখন আপনার মনে হবে যেন কোনো বহু পুরনো বন্ধু আপনাকে জড়িয়ে ধরছে। আপনার হৃদয় হালকা হয়ে যাবে, আপনার মন পরিষ্কার হয়ে যাবে, আর আপনি বুঝতে পারবেন যে আসল স্বস্তি কি। অধ্যায় 4, কমফোর্ট জোনের মিথ। আপনি কতবার শুনেছেন কমফোর্ট জোনে কিছুই জন্মায় না? প্রত্যেক অনুপ্রেরণামূলক বক্তা, প্রত্যেক সোশ্যাল মিডিয়া উক্তি এই কথাটা এমনভাবে বলে যেন কমফোর্ট জোন একটা পাপ, একটা চোরা বালি যেখানে পড়ে মানুষ নষ্ট হয়ে যায়। কিন্তু এটা কি সত্যিই তাই? কমফোর্ট জোন কি সত্যি বিকাশের শত্রু, নাকি এটা শুধু একটা মিথ, একটা ভয়ঙ্কর গল্প যা আমাদের বারবার শোনানো হয়েছে, যাতে আমরা আমাদের স্বাভাবিক গতি ভুলে গিয়ে সেই ইঁদুর দৌড়ে সামিল হই যেখানে সবাই দৌড়াচ্ছে, না জেনে যে কোথায় যেতে হবে? ভাবুন, একটা ছেলে যে সবে হাঁটতে শিখেছে, সে কি সরাসরি ম্যারাথন দৌড়াতে পারবে? অবশ্যই না। সে প্রথমে তার কমফোর্ট জোনের মধ্যেই তার ছোট ছোট পদক্ষেপ নেয়। সে পড়ে, ওঠে, মায়ের আঁচলে লুকায়, আর তারপর যখন সে প্রস্তুত হয় তখন সে আবার চেষ্টা করে। এই কমফোর্ট জোনই তাকে বারবার পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ানোর সাহস দেয়। আপনার জীবনও কিছুটা এরকম। আপনার কমফোর্ট জোনের প্রয়োজন আছে যাতে আপনি প্রস্তুত হতে পারেন, নিজেকে জানতে পারেন এবং নিজের শক্তি তৈরি করতে পারেন, যাতে যখন সঠিক সময় আসবে তখন আপনি দৃঢ়ভাবে বাইরে পা রাখতে পারেন। কিন্তু সমস্যা তখন হয় যখন আমাদের বিশ্বাস করানো হয় যে কমফোর্ট জোনে থাকা একটা দুর্বলতা, যে যদি আপনি সেখানে থাকেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ। আমরা এই মিথটাকে এতটাই বিশ্বাস করি যে আমরা নিজেদেরকেই সন্দেহ করতে শুরু করি। আমরা ভাবি, আমি কি খুব আরামে আছি? আমি কি আমার জীবন নষ্ট করছি? আর তারপর কিছু না ভেবেই আমরা সেই দৌড়ে ঝাঁপিয়ে পড়ি যা হয়তো আমাদের জন্য তৈরি হয়নি। সত্যিটা হলো, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার সেরা সময়টা আপনার হৃদয় বলে দেয়। যখন আপনি পুরোপুরি রিচার্জড, যখন আপনার ভেতর থেকে একটা আওয়াজ আসে, আমি এখন প্রস্তুত, তখনই আপনার বাইরে যাওয়া উচিত, অন্য কারো কথায় নয়। কখনো কখনো কমফোর্ট জোনকে একটা মিথ বানিয়ে আপনাকে একটা অপরাধ বোধের মধ্যে ফেলা হয়, যাতে আপনি সেই সব পণ্য কেনেন, সেই সব কোর্সে যোগ দেন এবং সেই ইঁদুর দৌড়ে পড়ে যান যা কিছু লোকের উপকারে আসে। আপনাকে অনুভব করানো হয় যে আপনার সব সময় অস্বস্তিতে থাকা উচিত যাতে আপনি বড় হতে পারেন। কিন্তু ভাবুন তো, যদি একটা গাছকে প্রতিদিন উপড়ে ফেলে অন্য কোথাও লাগানো হয়, তাহলে কি সেটা বড় হতে পারবে? না, তাই না? তাকে তার কমফোর্ট জোন, যা হলো তার মাটি, তার মধ্যে শক্ত শিকড় তৈরি করতে হবে। তারপর ধীরে ধীরে সে এতটাই শক্তিশালী হয় যে ঝড়ও তাকে টলাতে পারে না। আপনিও ঠিক তেমনই। আপনার কমফোর্ট জোন হলো আপনার মাটি। সেখান থেকেই আপনি সেই পুষ্টি পান, সেই মানসিক শক্তি পান যা দিয়ে আপনি বড় বড় ঝড়ের মোকাবিলা করতে পারেন। এবার ভাবুন, আপনি কি সেই মিথ ভাঙতে প্রস্তুত যা বছরের পর বছর ধরে আপনার মনে গেঁথে দেওয়া হয়েছে? আপনার কি অপরাধবোধ ছাড়া আপনার কমফোর্ট জোনকে প্রশংসা করার সাহস আছে? কারণ যখন আপনি এটা করবেন, তখন আপনার জীবনে এক ধরনের শান্তি আসবে যা ভাষায় বর্ণনা করা কঠিন। আপনি খুঁজে পাবেন যে কমফোর্ট জোন আপনার শত্রু নয়, বরং আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এটা আপনাকে বিচার করে না, এটা আপনাকে সময় দেয়, এটা আপনাকে সারিয়ে তোলে, আর তারপর যখন সঠিক সময় আসে তখন এটা আপনাকে একটা মৃদু ধাক্কা দিয়ে আবার দুনিয়ায় পাঠিয়ে দেয়, আরও শক্তিশালী, আরও সচেতন এবং সবচেয়ে জীবন্ত হিসেবে।
তাহলে চলুন আজ সেই মিথটাকে পেছনে ফেলে আসি, আপনার কমফোর্ট জোনকে একটা হাসি দিই, একটা ধন্যবাদ বলি, কারণ ওটাই আপনার আসল পাওয়ার স্টেশন, আর সেখান থেকেই আপনার সবচেয়ে চমৎকার যাত্রা শুরু হয়। কমফোর্ট সংকট। আপনি কি জানেন যে কমফোর্ট জোন নিজে কোনো সমস্যা নয়? আসল সমস্যা শুরু হয় যখন কমফোর্ট জোন একটা সংকটে পরিণত হয়, আর এই সংকটটা এত ধীরে ধীরে আসে যে আপনি বুঝতেই পারেন না যে আপনি এতে আটকে পড়েছেন। ভাবুন, একটা খুব আরামদায়ক ঘর, একটা নরম সোফা, একটা উষ্ণ আলো, আপনার হাতে আপনার প্রিয় এক কাপ কফি, সবকিছু নিখুঁত। সেখানে বসে আপনি ভাবেন জীবন এর চেয়ে ভালো আর হতে পারে না। কিন্তু তারপর ধীরে ধীরে সেই ঘরটা ছোট হতে শুরু করে, দেয়ালগুলো সংকুচিত হতে থাকে। আপনার আরাম আছে, কিন্তু এখন আপনি সেখানে দমবন্ধ অনুভব করছেন। এটাই কমফোর্ট সংকট। যখন আপনার কমফোর্ট জোন ধীরে ধীরে আপনার খাঁচা হয়ে ওঠে, আপনি সেখানে এত দীর্ঘ সময় ধরে থাকেন যে এটা আপনাকে বড় হতে বাধা দিতে শুরু করে। কতবার এমন হয় যে আমরা বছরের পর বছর একই চাকরিতে আটকে থাকি শুধু কারণ সেখানে সবকিছু পরিচিত। আমরা সেই একই সম্পর্কে থাকি যা আমাদের খুশি দিচ্ছে না, শুধু কারণ অন্তত কেউ তো আছে। আমরা আমাদের ছোট ছোট রুটিনে এমনভাবে জড়িয়ে পড়ি যে আমরা নতুন কিছু চেষ্টা পর্যন্ত করি না, আর তারপর না জেনেই আমাদের কমফোর্ট জোন আমাদের সম্ভাবনাগুলোকে মেরে ফেলে। এই সংকটটা ভেতর থেকে শুরু হয়। আপনার উত্তেজনা মরতে শুরু করে। প্রতিদিন একই রকম মনে হয়। আপনি সকালে ওঠেন, একই কাজ করেন, একই মানুষের সাথে দেখা করেন এবং একই কথা বলেন। একটা নীরস প্যাটার্ন। হয়তো বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ভেতর থেকে আপনার হৃদয় নীরবে কাঁদছে, প্রশ্ন করছে, জীবন কি এটাই? কমফোর্ট সংকট প্রথমে আপনার স্বপ্নগুলোকে মেরে ফেলে। আপনি ভাবতে শুরু করেন যে বড় বড় লক্ষ্যগুলো শুধু সিনেমার জন্য, আর আপনার জন্য নয়। আপনি নিজেকে এটাই বলেন, আর এভাবেই আপনার হৃদয় ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়। ভাবুন, যদি একটা পাখি কখনো তার বাসা থেকে বের না হয়, সেই বাসাটা খুব নিরাপদ, সেখানে কেউ তাকে ক্ষতি করবে না, কিন্তু সে কি কখনো উড়তে শিখবে? সে কি কখনো আকাশ ছুঁতে পারবে? আপনার কমফোর্ট জোনও ঠিক এরকমই। এটা নিরাপদ, এটা আপনাকে তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষা করে, কিন্তু যদি আপনি সবসময় সেখানেই থাকেন, তাহলে আপনি কখনো সেই অভিজ্ঞতাগুলো অনুভব করতে পারবেন না যা সত্যিই আপনার হৃদয়কে জীবন্ত করে তুলতে পারে। এখন প্রশ্ন এটা নয় যে কমফোর্ট জোন ভালো না খারাপ। প্রশ্ন হলো আপনি সেখানে এতটাই আটকে পড়েছেন যে আপনি বুঝতেই পারছেন না যে আপনার জীবন থেমে গেছে। ভাবুন, একজন মালি যিনি তার গাছকে প্রতিদিন একই মাপের টবে রাখেন। শুরুতে সেই গাছটা খুব আরামে বাড়ে, কিন্তু কিছু সময় পর তার শিকড়গুলো সেই ছোট টবে জড়িয়ে যায়। তার এখন একটা বড় টব দরকার, তাকে মাটিতে বেরিয়ে এসে ছড়িয়ে পড়তে হবে। কমফোর্ট সংকটের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। আপনি অনুভব করেন, আমি তো নিরাপদ আছি, কেন আমি ঝুঁকি নেব? কিন্তু তখনই আপনি আপনার ভেতরের ডাককে উপেক্ষা করেন। আপনি সেই সব কাজ করা থেকে বঞ্চিত হন যা আপনাকে রোমাঞ্চিত করতে পারত, আপনাকে বড় হতে সাহায্য করতে পারত এবং আপনার আত্মাকে পরিপূর্ণ করতে পারত। তাহলে এখন ভাবুন, আপনি কি আপনার কমফোর্ট জোনে এতটাই মিশিয়ে আছেন যে আপনি আপনার স্বপ্নগুলোকে কবর দিয়ে দিয়েছেন? আপনি কি সেই মানুষটা হয়ে গেছেন যে বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে প্রশ্ন দিয়ে ঘেরা, আমি কি সত্যি আমার জীবনটা বাঁচলাম? কমফোর্ট সংকট থেকে বেরিয়ে আসার মানে এই নয় যে আপনি আপনার নিরাপদ জায়গা ছেড়ে দেবেন। এর মানে হলো আপনার কমফোর্ট জোনকে এতটাই সমৃদ্ধ এবং অর্থপূর্ণ করে তোলা যে এটা আপনাকে বড় বড় লাফের জন্য প্রস্তুত করে, যাতে যখন আপনি বেরিয়ে আসবেন তখন আপনি প্রস্তুত, উত্তেজিত এবং সত্যি উড়ান নিতে পারেন। তাহলে চলুন আজ একটু থেমে আমাদের হৃদয়কে প্রশ্ন করি, আমি কি স্বস্তিতে আছি নাকি সেই কমফোর্ট সংকটে যেখানে আমি আটকে পড়েছি? যদি উত্তরটা অস্বস্তির হয় তাহলে ভয় পাবেন না, কারণ সচেতনতাই সেই শক্তিশালী জীবনের দিকে প্রথম পদক্ষেপ, যেখানে আপনি সত্যি আপনার হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নেবেন। অধ্যায় 5। কখনো কখনো জীবন এতটাই জটিল হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না আমরা আসলে কে। আমরা ভূমিকায় বাধা পড়ে যাই। ছেলে, মেয়ে, বন্ধু, কর্মচারী, বস, স্বামী, স্ত্রী, এই সব মুখোশের আড়ালে আমাদের আসল মুখটা ধীরে ধীরে হারিয়ে যায়। আর একদিন কোনো এক নীরব রাতে আমরা হঠাৎ নিজের হৃদয় থেকে একটা আওয়াজ শুনি, তুমি কোথায় গেলে? কোথায় হারিয়ে গেলে নিজেকে? এই অধ্যায়টা সেই যাত্রার সম্পর্কে যেখান থেকে আপনি নিজের কাছে ফিরে আসেন, যেখানে আপনি ধীরে ধীরে সেই স্তরগুলো সরিয়ে দেন যা সমাজ, পরিবার এবং আপনি নিজেও চাপিয়েছিলেন, যেখানে আপনি আপনার সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে নিষ্পাপ সত্তার সাথে আবার দেখা করেন। ভাবুন, আপনি একটা বড় জঙ্গলে হারিয়ে গেছেন, চারপাশে গাছপালা, অদ্ভুত শব্দ আর ভয়। আপনি পথ খোঁজার চেষ্টা করছেন, কিন্তু কিছুই স্পষ্ট নয়।
তখন দূরে একটা হালকা আলো জ্বলে ওঠে। আপনি জানেন না ওটা কোথা থেকে আসছে, কিন্তু আপনার মন বলছে ওখানে যাও। আর যখন আপনি সেই আলোর কাছে যান, তখন আপনি অনুভব করেন যে আলোটা কোথায় বাইরে নয়, ওটা আপনার ভেতরেই জ্বলছে। কত অদ্ভুত, তাই না? আমরা সারা দুনিয়ায় শান্তি, ভালোবাসা আর স্বচ্ছতা খুঁজে বেড়াই, অথচ এই সব কিছু আমাদের ভেতরেই আছে। আমাদের শুধু জানতে হবে কিভাবে সেখানে ফিরতে হয়। কিন্তু কিভাবে আমরা নিজের কাছে ফিরব? সেই শিশুটির কাছে যে ভয় ছাড়াই দুনিয়াকে অন্বেষণ করত, যে ছোট ছোট জিনিসে খুশি হতো, যার জন্য সবচেয়ে বড় বিলাসিতা ছিল কাদায় খেলা। নিজের কাছে ফেরার প্রথম পদক্ষেপ হলো বিরতি নেওয়া। এই দ্রুতগতির দুনিয়ায় কয়েক মুহূর্তের জন্য থেমে যাওয়া, আপনার ফোনটা পাশে রাখা, মানুষের প্রত্যাশাগুলোকে কিছুক্ষণের জন্য নিঃশব্দ করে দেওয়া, আর শুধু নিজের হৃদয়ের সাথে কথা বলা। এবার ভাবুন, আপনি একটা শান্ত হ্রদের তীরে বসে আছেন। জলটা একেবারে স্থির। আপনি চোখ বন্ধ করে ধীরে ধীরে নিজের ভেতরে যেতে শুরু করেন। আপনি সেই আবেগগুলো অনুভব করেন যা আপনি বছরের পর বছর ধরে চেপে রেখেছেন। আপনার একটু ভয় লাগবে, একটু অস্থিরতা লাগবে, কিন্তু বিশ্বাস করুন, এটাই সেই জায়গা যেখান থেকে আপনার ফেরা শুরু হয়। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি সত্যিই খুশি? আমি কি সেটাই করছি যা আমার মন চায়, নাকি যা মানুষ আমার কাছ থেকে চায়? আর যখন আপনার ভেতর থেকে একটা সৎ উত্তর আসে, তখন সেটা হয়তো একটু বেদনাদায়ক হবে, কিন্তু সেই বেদনার মধ্যেই নিরাময় লুকিয়ে আছে। কখনো কখনো আমরা ভাবি যে আত্মভালোবাসা মানে কেনাকাটা করা, স্পাতে যাওয়া বা ছুটিতে যাওয়া, কিন্তু আসল আত্মভালোবাসা বলো ভেতরে যাওয়া, নিজের সত্যিটার মুখোমুখি হওয়া, নিজের ত্রুটিগুলোকে স্বীকার করা, নিজের স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলা এবং নিজেকে সেই শর্তহীন ভালোবাসা দেওয়া যা আপনি অন্যদের দেন। এই যাত্রাটা সহজ নয়, কারণ নিজের ভেতরে তাকানো সবচেয়ে কঠিন কাজ। সেখানে আপনি সেই সব কিছু দেখবেন যা থেকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, আপনার ভয়, আপনার অনুশোচনা, আপনার অসমাপ্ত স্বপ্নগুলো। কিন্তু আপনি সেখানে আপনার আসল সম্পদও খুঁজে পাবেন, আপনার সত্যিকারের ইচ্ছা, আপনার শুদ্ধ আনন্দ, আপনার আসল পরিচয়। ভাবুন, আপনি একটা অন্ধকার গুহায় হাঁটছেন আর হঠাৎ একটা চকচকে স্ফটিক খুঁজে পেলেন। ওটা আপনার হাতে জ্বলজ্বল করছে, যা আপনি আগে কখনো দেখেননি। সেই স্ফটিকটা আপনি, ওটা আপনার সত্তা, যা দুনিয়ার কোনো সমালোচনা বা প্রত্যাখ্যান দিয়ে ভাঙা যায় না। তাহলে আপনি কি সেই গুহায় যেতে প্রস্তুত? আপনি কি একটু অস্বস্তি বোধ করতে প্রস্তুত, যাতে আপনি নিজেকে নতুন করে খুঁজে পেতে পারেন? কারণ যখন আপনি নিজের কাছে ফিরবেন, তখন আপনি খুঁজে পাবেন যে দুনিয়ায় আপনার ভেতরের শান্তির চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তখন আপনি আপনার জীবনটা অন্য কারুর প্রত্যাশায় নয়, বরং আপনার হৃদয়ের আওয়াজে বাঁচতে শুরু করবেন। আর এটাই আসল স্বাধীনতা। বাইরে আপনি যেখানেই থাকুন না কেন, ভেতরে আপনি সব সময় বাড়িতে আছেন, আপনার কমফোর্ট জোনে, আপনার হৃদয়ের সবচেয়ে আরামদায়ক কোণে, যেখানে সবকিছু সহজ, শুদ্ধ এবং সত্যি। উপসংহার, তো আমরা একটা দীর্ঘ যাত্রা পার করলাম। আমরা শিখলাম যে কমফোর্ট জোন কোনো শত্রু নয়, বরং এটি আমাদের ভেতরের শক্তি বাড়ানো এবং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সবচেয়ে নিরাপদ জায়গা। এটি ছিল দ্য কমফোর্ট জোন, ইজ ইট গুড অর ব্যাড, ফাইন্ড আউট নাও, বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।